পহেলগাম হামলায় ২৮ জনের প্রাণহানির পর ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীর, যাকে আমরা পিওকে বলে জানি, সেই পিওকে জুড়ে সন্ত্রাসী লঞ্চ প্যাড চিহ্নিত করেছে। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে যে তারা বেশ কিছু লঞ্চ প্যাড চিহ্নিত করেছে যেখানে সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে পারে। এই লঞ্চ প্যাডগুলো মূলত পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন কাশ্মীর থেকে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য ব্যবহার করা হয়। এখান থেকে যে বিষয়টা সামনে এসেছে তা হলে এবারে ঢুকে মেরে প্রতিশোধ নেওয়া হবে, পরিষ্কার কথা। এই লঞ্চ প্যাডগুলি চিহ্নিত করার পর ভারতীয় সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। তারা সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে এবং সন্ত্রাসীদের অনুপ্রবেশ আটকাতে বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। পহেলগাম হামলার পর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকেও সতর্ক করেছে এবং সীমান্ত পারে সন্ত্রাসবাদ বন্ধ করার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছে। এই ঘটনার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। অনেক প্রাক্তন সেনা আধিকারিক এবং রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে এই পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এই ঘটনার মূল কারণ ছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ নামের একটি সন্ত্রাসী গোষ্ঠীর পরিকল্পনা, যারা লস্করে তৈবার ছায়া সঙ্গী বলে পরিচিত এবং ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা, ভারতে যে শান্তির পরিবেশ সেই শান্তিকে বিঘ্নিত করা এবং ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা। এই গোষ্ঠীর সঙ্গে পাকিস্তান সরকারেরও যোগসাজশ রয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের মদতে পাক অধিকৃত কাশ্মীর জুড়ে ৪২টি জঙ্গি ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যা সক্রিয়। প্রতি মুহূর্তে এখান থেকে ভারত বিরোধী কার্যকলাপের ছক কষা হচ্ছে। পাক সেনা এবং আইএসআই এর মদতের সব চলছে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা প্রত্যেকেই জানি গতকাল একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, যেখানে প্রধানমন্ত্রী এটাকে হেড করেন এবং বিভিন্ন সার্ভিস চিফ, এনএসএ, ডিফেন্স মিনিস্টার এবং আরো যারা ইম্পর্টেন্ট প্লেয়ার্স, দে আর পার্ট অফ দ্য সিসিএস, ওনারা কাল মিটিং করেছে এবং কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া হয়েছে। এই যে পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটলো 22 তারিখ আড়াইটের পর, যেখানে আমাদের নিজেদের ভাই বোন ভারতবাসী ২৬ জনের কফিন যে যার নিজের রাজ্যে ফেরত গেল, যারা করেছে তাদের বিরুদ্ধে একটা আপাতত ডিপ্লোম্যাটিক অ্যাকশন নেওয়া হয়েছে। যেমন ইন্ডাস ওয়াটার ট্রিটি, এটাকে আমরা আর মান্যতা দেব না। নিশ্চয়ই জানেন যে ইন্ডাস ওয়াটার ট্রিটি কি। তার সাথে সাথে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া হয়েছে, যেমন ওয়াঘা বর্ডার এবং আটারি বর্ডার কমপ্লিটলি এখন ক্লোজ করে দেওয়া হয়েছে। ওখান থেকে কোনো মানুষ এবং ট্রেড যে গাড়িগুলো আসতো, যে বাণিজ্যিক লরিগুলো আসতো, সেগুলো এখন আপাতত আসতে পারবে না। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সার্ক দেশের মধ্যে যারা ভিসা নিয়ে পাকিস্তান থেকে ভারতবর্ষে এসেছেন, তাদের একটা ডেডলাইন দিয়ে দিয়েছে। তাদের ডেডলাইন হচ্ছে বাই 1 মে তাদের কিন্তু ভারতবর্ষ যেখানে যারা আছে তাদের কিন্তু ছেড়ে চলে যেতে হবে পাকিস্তানে। এক, দ্বিতীয়ত যারা সার্কের যে ভিসা তার মধ্যে যারা আসেনি, তারা 48 ঘন্টার মধ্যে ভারতবর্ষ ছাড়তে হবে। সিমিলারলি ভারতবর্ষ যারা ভারতবাসী পাকিস্তানে আছে তাদেরও একটা মেসেজ দিয়েছে, যত শীঘ্রই পারেন 48 ঘন্টার মধ্যে তারা যেন ভারতবর্ষে ফেরত আসে। The deadline is the 1 মে। 1 মে এর মধ্যে যেন যেসব ভারতবাসী যারা বাণিজ্যিকের জন্য গেছে অথবা কোনো যারা ভাবছেন এখনো আমার কি আশা করতে পাকিস্তানে যাওয়া উচিত, তাদেরও বলে দেওয়া হচ্ছে আপনারা কিন্তু বাই 1 মে ভারতবর্ষে ফেরত আসেন। এটা এক। দ্বিতীয়ত, এটার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখছি, আমাদের কাছে কিছু ইনপুট এসছে ইন্টেলিজেন্সের, যেখানে আমরা জানতে পারছি যে মুজাফফরবাদ, যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর অথবা যেটা পাক অধিকৃত কাশ্মীর, সেই জায়গায় বিভিন্ন জায়গায় আমাদের কাছে ইন্টেলিজেন্স ইনপুট এসছে, যেখানে 150 থেকে 200 জন টেররিস্ট সন্ত্রাসবাদী তারা এই লঞ্চ প্যাডগুলো ওয়েট করছে টু ইনফিল্ট্রেট ইনটু ইন্ডিয়া। তো এই খবরটা কিন্তু আমাদের কাছে আছে এবং ক্লোজ সার্ভেলেন্স কিন্তু আমাদের এই সমস্ত যে লঞ্চ প্যাড, প্রায় 41টা লঞ্চ প্যাড আমরা পেয়েছি। আমি লঞ্চ প্যাডগুলো জানাতে চাই কোন কোন লঞ্চ প্যাড আছে। এটা প্রত্যেকটাই মুজাফফরবাদ, যেটা লাইন অফ কন্ট্রোল পাক অকুপাইড কাশ্মীরে,
নামগুলো আমরা জানিয়ে দিই, যাতে যারা দেখছেন তারা জানতে পারবেন যে ইন্ডিয়া ইজ কিপিং আ ক্লোজ সার্ভেলেন্স অন দিস লঞ্চ প্যাড। এটার নাম হচ্ছে ঢুন্ডিয়াল, আবুল বিন মাসুদ, চেলাবন্দি, মাতসিয়া, দেওলিয়ান, ঘাড়ি দুপাট্টা, বাগ, আলিয়াবাদ, কাহুটা, রাওয়ালফোর্ট, ডুঙ্গি, হাজিরা, সেন্সা, কোটলি, ফাগোস, গোলপুর এবং এরকম বিভিন্ন এই নিয়ে প্রায় 28 খানাতে আমরা জানি যে এখানে আছে, এবং আরো কিছু আছে যেমন 14টায় উই আর কিপিং আ ক্লোজ সার্ভেলেন্স। এখানে কিন্তু আমরা জানি যে 150 থেকে 200 জন কিন্তু অলরেডি এখানে ওয়েট করছে টু ক্রস ওভার টু ইন্ডিয়া। এটা আমরা ক্রস ইনফিল্ট্রেশন করতে পারি এই সময়, কারণ আমরা জানি এটা ভারতবর্ষে টেররিস্ট ঢোকাবার জন্যে তারা একটা নির্ধারিত প্ল্যান পাকিস্তানের আইএসএ এবং পাকিস্তানের আর্মি করছে, এবং সেটাকে শেষ করে দেওয়ার জন্য ভারতবর্ষে যা যা করা ভারতবর্ষ নিশ্চিতভাবে করবে। এবং আমি একটা জানিয়ে রাখতে চাই যে ওদের একটা মুজাহিদ্দিন ব্যাটালিয়ন আছে, 642 মুজাহিদ্দিন ব্যাটালিয়ন। এটা গত 2-3 দিনের মধ্যে কিছু এমন অ্যাক্টিভিটি হয়েছে, ওখানে একটা ম্যাসিভ ক্যাজুয়ালিটি ভারত করেছে। সেইটার হয়তো আমরা মিডিয়ার সামনে এখনো আনতে পারিনি, অথবা ভারত সরকার আনেনি, কিন্তু আমাদের সূত্রের খবর, ইন্টেলিজেন্স সোর্সের খবর যে ওখানে একটা বড় রকম ক্যাজুয়ালিটি এবং ফেটাল ক্যাজুয়ালিটি ওখানে হয়েছে। কিন্তু তার থেকে একটা বড় ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে প্রায় 60টা ফরেন টেররিস্ট, হিজবুল মুজাহিদিন, জৈশে মোহাম্মদ আর লস্করে তৈবা, এই 3টে অর্গানাইজেশনের প্রায় 60টা টেররিস্ট কিন্তু অলরেডি জম্মু কাশ্মীরে বিভিন্ন জায়গায় এখনো আছে। আমরা তাদের সার্ভেলেন্সে আছে। ভারত সরকারের যে বিভিন্ন এজেন্সি তারা ক্লোজ মনিটর ওদের করছে। তো এটা সময়ের অপেক্ষা কখন তাদের ন্যাপ করবে। কিন্তু এই ঘটনাগুলো ঘটার সাথে সাথে যে ভারতবর্ষ একটা স্ট্রং অ্যাকশন নেবে, কিন্তু আমরা ভারতবাসী হিসেবে 145 কোটি ভারতবাসী হিসেবে আমরা এখনো ওয়েট করছি টু সি দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু টেক আ স্ট্রং কংক্রিট অ্যাকশন, যেটা প্রত্যেকে টিভির পর্দা দেখতে পাবে। এই 26 জন পেহেলগাঁও যাদের মেরেছে এরা পুরো বিশ্ব টিভির পর্দায় দেখেছে এবং মিডিয়ায় দেখেছে, ইলেকট্রনিক মিডিয়া। আমরা আমাদের শুধু করব বললে হবে না, আমরা এটা দেখতে চাই। এই আইদার এই লঞ্চ প্যাড যেগুলো আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি, 28টা লঞ্চ প্যাড অলরেডি আইডেন্টিফাইড, বাকিগুলো আমরা জানি সার্ভেলেন্সের আন্ডারে। অন্তত 28টা লঞ্চ প্যাডকে আমরা গুঁড়িয়ে মুছড়িয়ে ধুলোস্যাৎ করে দেওয়া উচিত। ততক্ষণ এই জিনিসগুলো না হয় আমাদের রক্ত, ভারতবাসীর 145 কোটি ভারতবাসীর রক্ত কিন্তু ঠান্ডা হবে। এ বিষয়ে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।